আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য একটি নতুন ইউনিক রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হচ্ছে এই বেকারি স্টাইলের বিফ জাল ডেনিস। তো আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, আর মোট টোটাল 2 কাপ নিব। আমি আর 1 কাপ নিচ্ছি। 2 কাপ ময়দা দিচ্ছি আমি এখানে। তারপরে এখানে 2 মেজারমেন্ট চামচে 1 চামচ ইস্ট দিচ্ছি। তারপরে এখানে চিনি নিয়েছি 2 চামচ চিনি নিয়েছি। তারপরে আর এখানে 1 কাপ দুধ নিচ্ছি, দেখুন। আর এখানে তেল 1/4 কাপ তেল দিচ্ছি। আর এখানে 1 চামচ লবণ দিচ্ছি। আরেকটি ডিম দিচ্ছি, দেখুন। তো আমি এগুলো দিয়ে সবগুলো দিয়ে আমি আস্তে আস্তে ডোটা মাখিয়ে নেব। দেখুন আমি আস্তে আস্তে এগুলো সব অ্যাড করে নিচ্ছি। এগুলো সবগুলো আমি দিয়ে অ্যাড করে নিচ্ছি একটু আস্তে আস্তে। 1 কাপ দুধ দিচ্ছি, দেখুন। তো আমি এগুলো সবগুলো দিয়ে আস্তে আস্তে আমি অ্যাড করে নিব। পেঁচলা দিয়ে সবগুলো আস্তে আস্তে দিয়ে লবণ দিচ্ছি, সবগুলো দিয়ে আমি আস্তে আস্তে অ্যাড করে নিব। দেখুন আমি এখন নাস্তার পুটের জন্য প্রিপারেশনে চলে আসছি। এখন আমি এখানে 1/4 কাপ তেল দিয়ে দিব। প্যানের চুলায় আগের থেকে একটু প্যান গরম করে নিয়েছি, দেখুন। 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি আমি। আর এখানে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি, 1 চামচ ধনিয়া গুঁড়ো নিয়েছি, 1 চামচ জিরা গুঁড়ো নিয়েছি, 1 চামচ এলাচ গুঁড়ো নিয়েছি। আর এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, আদা বাটা নিয়েছি, একটু দিয়ে দিচ্ছি আমি এগুলো। টুকরোটা করে ডেকে নিতে হবে আমার এগুলো। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো, দেখুন। আর আমি এখানে 1 কাপ কিমা নিয়েছি, একটু সিদ্ধ করে নিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আমি একটু পানি, আধা কাপ পানি দিয়ে দিচ্ছি। এক চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো। 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো। আর এখানে আমি 1 কাপ পেঁয়াজ নিয়েছি। এখানে 1 কাপ গাজর আলু কুচানো নিয়েছি। আর এখানে আমি 3টি কাঁচামরিচ দিয়েছি। এখানে একটু ধনে পাতা নিয়েছি। তো আমি এখন কিমাটা দিয়ে দেব। আমি এখানে একটু সিদ্ধ করা কিমা দিয়েছি, আপনারা কাঁচা কিমাও দিতে পারবেন। আমি একটু জাস্ট হালকা আধা চামচ মশলা, ধনিয়ার গুঁড়ো, আধা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আমি একটু কিমাটাকে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। দেখুন আমার কিমাটা একটু কষে আসতে হবে।
পানি দিচ্ছি। জালের জন্য কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালো করে মিক্স করে নেবেন যাতে কিমাটা একটু পারফেক্ট হয়ে যায়, সেজন্য একটু ভালো করে মিক্স করে দেবেন। আর আমি একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সব আমি নাড়ে চাড়ে একটু ভালো করে মাঝখানে করে দিব যাতে কিমাটা তাড়াতাড়ি হয়ে যায়। আমি কীভাবে করছি আপনারা দেখুন, এভাবে করে আপনারা ভালো করে পুরটা রেডি করে নেবেন। যে কোনো নাস্তায় একটা পুর রেডি করতে গেলে যেমনি এমনি রেডি করলে হয় না, একটু ভালো করে যেটার ক্রিমি লেয়ার সেটার জন্য ক্রিমি, যেটার জন্য শুকনো সেটার জন্য শুকনো করতে হয়। ওই আমি এখন একটু ঢাকা দিয়ে গুঁড়ে দিচ্ছি, একটু গুঁড়ে দিচ্ছি। দেখুন আমার কিমাটা হয়ে আসছে। আমি একটু ধনে পাতা নিয়েছি, ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। আমার কিমাটা হয়ে আসছে, আমি একটু পরে নামিয়ে নেব। একটু ঢাকা দিয়ে গুঁড়ে দিচ্ছি তাড়াহুড়া করে। আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সুগন্ধের জন্য। দেখুন আমি এখানে হলুদ ব্যবহার করি নাই, সে কারণে আমার কিমাটা পুরটা একটু সাদা সাদা টাইপের হয়েছে। তো আমি ওইভাবে করছি, তাই সাদা টাইপের কিমাটা
তো আমি এখানে হলুদ ব্যবহার করি নাই, লাল মরিচের গুঁড়া ব্যবহার করি নাই, শুধুমাত্র পেঁয়াজ বাটা, রসুন বাটা আর গরম মশলা গুঁড়ো দিয়ে আমি পুরটা রেডি করছি। জাস্ট আমার পুরটা হয়ে গেছে, আমি এখন চুলার আঁচটা বন্ধ করে দেব। আমার স্কিমাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন একটু ঠান্ডা করতে দিব আমার পুরটা। দেখুন এখন আমার পুরটা হয়ে গেছে, আমি এখন ঠান্ডা করতে দিব একটু, আর আমি নাস্তার প্রিপারেশনে চলে যাব। দেখুন আমার কিমাটা রেডি হয়ে গেছে, একটু ঠান্ডা করতে দিব, নাস্তার প্রিপারেশনে চলে যাব আমি। দেখুন আমি যে ডোগুলা মাখিয়ে নিয়েছি, আমি এইভাবে দুইটা সমান করে এই লম্বা লম্বা করে নিয়েছি, ডো বানিয়ে নিয়েছি। এখন আমি এইভাবে করে করে চেপে চেপে একটা লম্বা করে রুটি বানিয়ে নেব। দেখুন আমি যে পুরগুলা বানাচ্ছিলাম, যে ডোগুলা মাখাচ্ছিলাম, সেটা মাখানো ফুলে ডো বাড়তি হয়ে গেছে। তো আমি এগুলাকে এইভাবে এইভাবে করে চেপে আমি এরকম চ্যাপটা করে একটু একটু ময়দা দিয়ে বেলে নিব। দেখুন আমি একটু একটু ময়দা দিয়ে এভাবে লম্বা করে করে বেলে নিয়েছি। এই দেখুন আমি এভাবে করে করে বেলে নিচ্ছি। কীভাবে আমি করছি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। এভাবে করে করে আমি বেলে নিচ্ছি। দেখুন এভাবে করে করে আমি বেলে নিচ্ছি। দেখুন আমি এখন এগুলা এখানে রেখে দিচ্ছি। আমি আগের যেটা বেলা, এই দেখুন আমি এভাবে করে বেলে নিয়েছি দুইটাকে একসাথে করে। কিভাবে আমি পুরটা রেডি করব দেখুন আপনারা। দেখুন আমি এইভাবে লম্বা লম্বা করে আমি নিয়েছি। আমি একটু এখানে এক মাথায় পানি লাগিয়ে নিচ্ছি, এটা অ্যাটাচ করার জন্য। দেখুন আমি এভাবে করে অ্যাটাচ করে নিচ্ছি। একটু বেলে দিতে হবে প্লেনের জন্য। দেখুন আমি এখন এভাবে করে করে পুরটা রেডি করতেছি। এইভাবে করে করে আমি চিকন করে লম্বিভাবে আমি পুরটা দিয়ে যাচ্ছি। দেখুন আপনারা, দেখুন আমি এভাবে করে পুরটা দিয়ে যাচ্ছি। যে পুরটা আমি রেডি করছি এটা এভাবে করে দিয়ে যাচ্ছি। আপনারা লম্বিভাবে আমি দিয়ে যাচ্ছি। দেখুন আর আমার নাস্তাটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি আমার এই ফুডগুলার কাপের মাপসুদ্ধ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। দেখুন আমি কিভাবে মাথাটা বটে বটে দিচ্ছি। আমি বিফ কিমা নিয়েছি, আপনারা চিকেন থাকলে চিকেন কিমাও নিতে পারবেন। যার যেটা হাতের পাশে থাকবে সেটা দিয়ে করতে পারবেন, সমস্যা নাই। যার যেটা পছন্দ সেটা। আমি বিফ কিমা নিয়েছি। দেখুন আমি এভাবে করে লম্বা লম্বা করে অনেক বড় একটা লম্বা শেপ বানাবো, সেই জন্য আমি এটা লম্বা লম্বা করে নিয়েছি। এভাবে লম্বা করে দিয়ে যাচ্ছি। দেখুন আপনারা আমি এভাবে লম্বা করে করে ডোটা লম্বা করে নিয়ে নিব। ওই কীভাবে আপনাদেরকে পেস্টটা দিব সেটাও দেখিয়ে দিব। আমার নাস্তাটা যদি আপনাদের ভালো লাগে, আমার ডেসক্রিপশন বক্সে আমি কাপের মাপ শুদ্ধ সব কিছু দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। দেখুন এভাবে সবার একটা নতুন একটি ইউনিক রেসিপি। অনেক সময় মিষ্টি ডেনিশ হয়, আমি আজকে জাল একটি ডেনিশ বেকারি আইটেমের একটি ডেনিশ
বানাচ্ছি। দেখুন আমি চেপে চেপে দোনোটা হাতে একটু চেপে চেপে ভালো করে চেপে দিচ্ছি যাতে খুলে না যায় ব্যাগে দিলে, সেজন্য। দেখুন আমি এভাবে লম্বা করে করে পুরটা দিয়ে যাচ্ছি, কীভাবে দিচ্ছি আপনারা দেখুন। আমি আপনাদেরকে সবটা দেখাবো। আপনারা এভাবে করলে অনেক সুন্দর একটা নাস্তা তৈরি করতে পারবেন। এটা সুগার ফ্রি মানে জাল আইটেম, সবাই খেতে পারবে। যারা চিনি খায় না, চিনি খেতে পারে না, তাদের জন্য, ছোটদের জন্য অনেক ভালো একটি নাস্তা, নতুন একটি নাস্তা। দেখুন আপনারা বাসায় যদি এভাবে একটি নাস্তা বানিয়ে খাওয়া যায়, তাহলে বাইরের থেকে বেশি দাম দিয়ে নর্মাল একটা নাস্তা কিনে না খেয়ে বাসায় স্পেশাল করে যেভাবে আপনাদের চয়েস হবে সেভাবে ফুড দিয়ে রেডি করতে পারবেন। অনেক ভালো একটা নাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন হেলদি একটা খাবার বাসায় যদি তৈরি করা যায়, বাইরের থেকে কেন কিনে খেতে হবে। আমি এখন ব্রাশ দিয়ে দিয়ে একটু পানি লাগিয়ে দিব। দেখুন আমি এভাবে করে পানি লাগিয়ে দিচ্ছি লম্বা করে, আর এগুলো একটু চেপে দিচ্ছি যাতে খুলে না যায়। দেখুন আমি কিভাবে প্রথম পেস্টটা দিচ্ছি, দেখুন আর একটু পানি লাগানো হবে, আর একটু পানি আদ্য করতে হচ্ছে লম্বা বেশি, তাই দেখুন এখন আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছি। দেখুন আমার পেস্টটা। এখন আমি আর একটু পানি লাগিয়ে দিব, যেটাতে পানি লাগানো হয় নাই। দেখুন আমার নাস্তাটি অনেক সুন্দর একটি নাস্তা। দেখুন অনেকে মিষ্টি ডেনিশ বানানো হয়েছে, আমি আজকে জালপুর দিয়ে একটি নতুন নাস্তা বানিয়ে দেখাচ্ছি। আপনারা দেখুন এখানে একটু পানি লাগিয়ে দিবেন লাস্ট পান্তায়। দেখুন মাশাআল্লাহ, দেখুন আমার ডেনিশটা জাল মিষ্টি বেকারি আইটেমের ডেনিশটা দেখুন আপনি। আর আমি এখন এটাকে একটু ময়দা দিয়ে উপর থেকে একটু হালকা জাস্ট হালকা বেলে দিব। দেখুন একটু হালকা বেলে দিচ্ছি। দেখুন আমার সামনে যেরকম হয়েছে, পিছনের পাটটাও সেরকম হয়েছে। দেখুন আপনারা বাসায় যদি এত সুন্দর ডেনিশ বানানো যায়, বেশি দাম দিয়ে নর্মাল একটা ডেনিশ না খেয়ে বাসায় একটু সুন্দর করে যার যার পছন্দ মতন পুর দিয়ে রেডি করা যায়, এত সুন্দর ডেনিশ জাল পুর দিয়ে ডেনিশ রেডি করা যায়। দেখুন আমি এখানে একটা প্লেট নিয়েছি, ব্রাশ করে নিয়েছি, তেল ব্রাশ করে নিয়েছি। আমি এখন বেক করার জন্য চলে যাব। আমি এখন একটি ডিমের সাথে 2 চামচ দুধ দিয়ে আমি ফাটিয়ে নিয়েছি। দেখুন আমি এটা দিয়ে দিচ্ছি, ডিমের ব্রাশটা করে নিচ্ছি। দেখুন একটু ভালো করে ডিমটা ব্রাশ করে দিচ্ছি। এখন আমি উপর থেকে একটু সাদা তিল ছিটিয়ে দিব। দেখুন মাশাআল্লাহ। দেখুন আমি এখন বেক করতে চলে যাব। আমি একটা পাতিল বসে গরম করে নিচ্ছি।
আমি একটা চুলায় পাতিল গরম করে নিয়েছি। দেখুন আমি এখানে স্টেনার বসাইছি, স্টেনার পরে একটা ডাল দিয়েছি। দেখুন আমি এভাবে করে আমি 10 মিনিটের ভিতর আমি এটা বেক করে নিব। মাশাআল্লাহ আমার বেকটা অনেক সুন্দর হবে। আমি নিয়ে আসছি 10 মিনিট পরে। দেখুন আমার ডেনিসটা আমার বেক করা হয়ে গেছে। 10 মিনিটের ভিতরে বেক করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। দেখুন এখন আমি ডেকোরেশনের জন্য রেডি করছি। দেখুন আমার ড্রেনিশগুলা সবগুলা বাসায় এভাবে করে আপনারা বাসায় একবার ট্রাই করবেন। দেখুন বাসায় এভাবে করে একবার ট্রাই করবেন। দেখুন মাশাআল্লাহ আমার ড্রেনিশগুলা কত সুন্দর হয়েছে। আমি আপনাদের দেখুন আমার ডেনিশগুলা কতটা সুন্দর হয়েছে। বেকারি আইটেমের জাল বিফ ডেনিশ আমি এখন আপনাদেরকে একটি কাটিয়ে দেখাচ্ছি। দেখুন একটা কাটিয়ে দেখাচ্ছি। দেখুন আপনারা দেখুন আমার ডেনিশটা কতটা সুন্দর পেঁচানো, একবারে বেকারি আইটেমে যেভাবে বলছি আপনাদেরকে এইভাবে কতটা সুন্দর হয়েছে। দেখুন আমার ডেনিশটা ভালো লাগলে আপনারা বাসায় সবাই একবার ট্রাই করবেন। আর আমি এগুলো উপকরণগুলো সবগুলো আমি কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নেবেন। আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইল।